বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেনী টু চট্টগ্রাম হাইওয়ে। এই হাইওয়েতে দাঁড়িয়ে আছি। যে ত্রাণবাহী গাড়িগুলো যাচ্ছে বিভিন্ন উপজেলাতে, দাগনভূঞা, ছাগলনাইয়ার, ফুলগাজী, সোনাগাজী, বিভিন্ন উপজেলার দিকে যাচ্ছে। সেই গাড়িগুলো কিন্তু এখন যানজট বা জ্যামে দাঁড়িয়ে আছে, এবং এই জ্যামটা কিন্তু কুমিল্লা থেকে শুরু হয়ে মাঝে মাঝে একটু ফাঁকা আছে, এবং মাঝে মাঝে কিন্তু এই জ্যাম রয়েছে। এবং আমরা আমাদের পেছনের সাইডটা দেখানোর চেষ্টা করি, পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে। এই সাইডটা দিয়ে পুরো রাস্তাটাই কিন্তু জ্যাম, এবং এখানে যে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং আমরা গতকালকে থেকে এই বিষয়টি লক্ষ্য করছি। এবং এই যে এই হাইওয়েটি কিন্তু পানির নিচে ছিল বিগত 2 দিন যাবৎ। এই হাইওয়েটি পানির নিচে ছিল, এবং আপনারা এই যে এই পুরা রাস্তাগুলো কিন্তু পানির নিচে ছিল। হ্যাঁ, এই সাইডটা আমি এখন দেখানোর চেষ্টা করছি। এই সাইডটা কিন্তু বঙ্গোপসাগরের দিক। এই বঙ্গোপসাগরের দিকে কিন্তু এখন পানির নিচেই নেমে যাচ্ছে, এই সাইডটাই নিচে নেমে যাচ্ছে। এইদিকে কিন্তু ঢাকা বা ফেনীর দিকে যাচ্ছে গাড়িগুলো, খালি হয়ে গেছে। আর এই যে পানি যে উঠছিল, এই গাছগুলো, গাছের মাথায় পানি উঠে গেছিল। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর কিন্তু এই মাথায় পানি ছিল, এবং পানি এখন অনেকটা নেমে যে এই লেভেলে চলে এসছে। এবং পানির লেভেলটা এখন আমরা দেখানোর চেষ্টা করছি, একদম এই লেভেলে পানি, যেখানে অনেক পানি কমে গেছে। এই পানিগুলো কিন্তু কমছে গত 24 ঘন্টার মধ্যে এই পানি অনেকটা কমে এসেছে। এবং আমরা আশা করছি আগামী 24 ঘন্টা যদি আর নতুন করে কোনো পানি না ঢোকে, ভারতীয় পানি, অর্থাৎ আমরা এই সাইডটা দেখাই, এই যে গাড়ি দুইটার মাঝখান দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই পাশ থেকে কিন্তু পানিটা ইন্ডিয়ান ওই সাইড থেকে পানিটা আসছিল, বর্ডারের ওই পাশ থেকে, যে রংপুর যেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেই উৎপাদন কেন্দ্র সেই সুইচ গেট খুলে দেওয়ার কারণে কিন্তু পানিটা এই সাইড থেকে আসছিল। মানে রাস্তার এই পাশটার ওই সাইডটা হলো ইন্ডিয়া, এবং এই সাইডটা হলো আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের যে দিকটা। তো পানি কিন্তু এই পানিগুলো নদীর মাধ্যমে, নদী দিয়ে কিন্তু সাগরে প্রবাহিত হয়েছে। এবং 24 ঘন্টায় আমরা দেখছি প্রচুর পরিমাণে, অর্থাৎ যেখানে পানি 15 ফিট 16 ফিট ছিল, সেই পানি কিন্তু 15-16 ফিট কমে এখন আমাদের মানে পায়ের নিচে চলে এসেছে, পানিটা রাস্তার নিচে চলে গেছে। এবং এই যে রাস্তা, এই হাইওয়েতে কিন্তু এখন আর পানি নেই, এই হাইওয়েতে পানি নাই। এবং এই হাইওয়ে এখন অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং আমরা কিন্তু এই হাইওয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যে এই হাইওয়েটি দেখছেন আপনারা, এখানে কিন্তু এখন আর পানি নেই। আমরা যদি এখন আমরা ওই সাইডটাতে যাওয়ার চেষ্টা করি, এখানে প্রচুর ত্রাণের গাড়ি কিন্তু এখানে আটকে রয়েছে। আমাদের সাথে রয়েছে কিন্তু মেডিকেল টিম, এবং আমরা ত্রাণ দিয়ে কিন্তু এই গাড়িগুলো ফিরে চলে যাচ্ছে। আমরা দেখছি ত্রাণ দেওয়ার পরে এই গাড়িগুলো ফিরে চলে যাচ্ছে। এবং আমরা রাস্তার ওই পাশটা আমরা একটু দেখানোর চেষ্টা করি, যে এই পাশটা মূলত বর্ডারের যে সাইডটা, এই সাইডটাই যে পানিটা ইন্ডিয়া থেকে নেমে এসছে, সেই পানিটা কিন্তু এই পাশ থেকে নেমে এসছে। আমরা এখানে দেখেন হাজার হাজার গাড়ি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই সাইড থেকে কিন্তু পানিটা এসেছে, অর্থাৎ এটা পূর্ব সাইড, এবং আমরা ওই পাশে ছিলাম পশ্চিম সাইড। এই পূর্ব সাইড থেকে কিন্তু পানি নেমে এসেছে। তো আমরা আরো আপডেট জানাবো আপনাদেরকে। আপাতত এই পর্যন্তই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যে দুইটা পাশে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে আমি দুইটা পাশেই দেখিয়েছি, পানি দেখানোর চেষ্টা করেছি। প্রচুর পরিমাণে পানি কিন্তু নেমে যাচ্ছে। নতুন করে যদি আবার প্লাবিত না হয়, নতুন করে পানি না ঢোকে, ইন্ডিয়ান পানি যদি নতুন করে না ঢোকে, তাহলে কিন্তু আর প্লাবিত হওয়ার সম্ভাবনা কম। আবারও আপনাদেরকে জানাবো আরো কোনো আপডেট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।